করিলাইলেও টেররিস্টার আইএসআই আর তুমি দেন যেটা করো ইতা সারা আলহামদুলিল্লাহ বালা আমরা হইয়া তুমি দেন খুব বালা তবে দুনিয়াতে আমরা যাও তোমার তার নির্যাতন শিকার হই না কেন মগর কিয়ামতর দিন সাসাইন খবর আছে তোমার দণ্ডে হনো লাগতাই মুখিলাই মুঠাই আর ये वो जो जा रहा है हमारा सामने ये तो चूर है ये तो बदमाश है ये तो डाकू है वो बोला कियामत तो दिन खुजा खुजा हाथ तो देते हैं थोड़ा सा किताब उन्होंने पढ़ा है किताब आई खेल बोले हाथ रानो भाई काम और गु भाई ओ भाई जगह से आओ नाके देख गाओ मानुषी नो आई तो किताब लगी बात दिला किताब लगी अल्लाह ना दिले तो हरतो ना अल्लाह री क्षमता नहीं ना दिले हरता ना পাতই না আছে জিও না আছে হলদার জিও কইলা তুমি বিপদ ঘটনা আমারে বুট দিলাই ও রাস্তা দিমু জিও আমার নেতা বানা উন্দাল পর্যন্ত ফিস হইব জিও এখন ফটো ফিস হইছে না উন্দাল তো বহুত দূর কি বাত হ্যায় লেগে হলদার জিও না আর হলদার জি নাও সব জায়গা সুবহানাল্লাহ নাই সব জায়গা আলহামদুলিল্লাহ নাই সব জায়গাতে ইস্তেগফার না মাত ক্লিয়ার হননি ভাই ওয়াদিন গতকালকে হইছে হ্যাঁ গতকালকে ওয়াদ হইছে নি মাতই না কেন গর না করিয়া দিছই নি মাথা লাগবে ওয়াদ বইলে মাথা লাগবে ইফিরা কি দেখাই আওয়াজ শোনার দিন এখন নাই এখন মাটিতে আওয়াজ বুঝতায় আইজ শেষ ইনো শেষ অধিবেশন আমার ঘরে আপনারা প্রধান অতিথি চাবাইবা আলোচনা করবা এর বাদেও যদি কেউ তখন তাই মাতিবা এর বাদে শেষ তো আজে আপনারে ফায়দা দিত যতখান দেওয়ার কথা ততখান দের না কারণ দিন আল্লাহ মেসা বকলোর হাত দিছে মেসা বকলোর হাত দিন ধ্বংস হইব মেসা বকলোর হাত দিন দিনটা হইব আপনারা মাঝ হতো বাঁচিও যাইবা মাইরও খাইবা আমরা ঠেলা ঠেলেই সিফাত আপনারা মাইরও খাইবাই আবার বাঁচিবাই লাগি সিফাত না আমি সাইটটা খাবার না হাসাও জিও আমরা তো কি সাইট লইলি তানি আপনারা তখন জিও কইলাই এর লাগি তো আমি আগে কইলাম সকল জায়গাত জিও না সকল জায়গাত জি নাও আমার মনে হয় ই খাটলি সরার বাজার থেকে ইবাদত ফার্স্ট প্রোগ্রাম ইসি জন আর আইসি সময়ও নাই দেওয়াও যান না মনে হয় ভিতরে আরো দুইটা বা কিংবা আছে বা হেমাইয়া খানো আল্লাহ তাআলা আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন আল্লাহর দাসত্ব আর গোলামির লাগিয়া অর্থাৎ আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সিজদা দেওয়ার লাগিয়া আল্লাহর হুকুম শরীয়তর হুকুম পালন করিয়া জমিন খাটাইবার লাগিয়া নিজের চলবার লাগিয়া নিজের ফ্যামিলিরে চালাইবার লাগিয়া হুক সুবহানাল্লাহ আল্লাহ হযরতে আদম রে মাটি দিয়া বানাইছেন আর কিচ্ছু দি নাই হযরতে আদম রে বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন বারে না আর বানাইয়া জান্নাতের ভিতরে রাখিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে সমস্ত ফেরেশতা সকল দিয়া রে ভাই আল্লাহ হযরতে আদম রে সুন্দর করে বানাইয়া মুখমণ্ডল খান নিজের কুদরতের ডাইন হাত দিয়া বানাইয়া আল্লাহ হযরতে আদম রে জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা করিয়া দিলা ও আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতের ভিতরে থাকতে চাও থাকতে পারবাই খাইতে চাও খাইতে পারবাই আরাম করতে চাও আরাম করতে পারবাই আমি আল্লাহ কোনো ক্ষতিও করতাম নাই আমি আল্লাহ তোমার মেহমানদারির লাগি রহমতের ফেরেশতা হল বানাইয়া দিয়া দিলাম ওর একটা রেড অ্যালার্ট দিয়া দিয়ার একটা রেড সিগন্যাল দিয়া দিয়ার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও জান্নাতের বাড়িতে গাছ আছে ও জান্নাতের বাড়ি গাছের নিচে যাইও না গাছের ফল খাইও না গাছের দ্বারস্থ তোমরা হইও না আমি আল্লাহ কইয়া দিয়ার যদি ই গাছের ফল খাইলাও গাছের নিচে তুমি যাও গিয়া আমার হুকুম অমান্যকারী তুমি জান্নাতের ভিতরে হইবাই আর জান্নাতের ভিতরে যদি তোমার মতো আদম আমার হুকুম অমান্যকারী হই যাও আমি আল্লাহ গুসার করিয়া জান্নাতের ভিতরে তোমারে রাখতাম না জান্নাত থেকে চিরকালের জন্য বার করিয়া দিমু আলহামদুলিল্লাহ আরে ভাই পুরুষদের জীবন অতদিন সুন্দর যতদিন একজন পুরুষের সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ লিয়া জমিন চলে একজন পুরুষে কোনো নারীর পেরার মধ্যে পড়ে না ফ্যামিলির পেরার মধ্যে পড়ে না
একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত মেসেঞ্জারের টাইপিং, হোয়াটসঅ্যাপের টাইপিং, ইনস্টাগ্রামের টাইপিং থেকে একজন মুসলমান যুবক যতদিন নিরাপত্তা হোক অতদিন এই পুরুষের কোনো টেনশন নাই। হো ঠিক কি না? ঠিক না? নি জুড়ে খাও না ঠিক? আরে হল্লা দাঁড়াইছে না এখন জন্য না আসো লানা টাইপিং গেলা। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত দিলা, দিয়া কইলা রে আদম গাছর নিচে যাইও না, গাছর ফল খাইও না, কারণ প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু শয়তান আছে, ইকে তোমার যে কোনো লাইনে ধ্বংস করতে পারে, ধোঁকা দিতে পারে। একাকিত্ব জীবন যাপন করিয়া গেলা, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নাই, খাওয়ার ঘুমানি জান্নাতের ভিতরে। হঠাৎ একদিন আল্লাহ হযরতে আদমর বাম সাইটের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি, দুনিয়ার সব চাইতে নরম এবং দুর্বল হাড্ডি থাকিয়া একজন নারী নামক পেরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিয়া হইলা, ও নবী আদম আলাইহিস সালাম, আজটা কি আর সিঙ্গেল লাইফ নাই, আজটা কি তোমার ডবল লাইফ দিয়া দিলাম, মানে মাই হাওয়ারে তোমার লগে আমি আল্লাহ বিয়া দিয়া জান্নাতের ভিতরে অবস্থান করার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। মাই হাওয়ারে আল্লাহ দিয়া ফরমায় ولا تقرب هذه الشجرة فتكونا من الظالمين। ও নবী হাওয়া, ও নবী আদম, ও হাওয়া, ও গাছর নিচে যাইও না, গাছর ফল খাইও না, তুমি আমার হুকুম অমান্য খাই হইবাই, আর আমার হুকুম যদি অমান্য খালি জমিন খানো তোমরা হই যাও গিয়া, আমি আল্লাহ আর কোনোদিন জান্নাত রাখতাম নাই, চিরকালের জন্য জান্নাত তাকে বহিষ্কার করিয়া দিমু। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়ারে শয়তানে এমন এক সুরত ধরিয়া, এমন এক হালত ধরিয়া জিবরাইলের সুরত ধরিয়া ফরমায়, ও হাওয়া আলাইহিস সালাম, জান্নাতের ভিতরে রুটি খারায়, জান্নাতের ভিতরে মাংস খারায়, ফাকির মাংস, মাছের খলিঞ্জা খারায়, তোমার কি বুড়া লাগে না? যদি একটা বার জান্নাত থাকি বারো হবাই আটাআটি করতায়, ঘোরাফেরা করতায়, শরীর ওখান না লই নে, শরীর থাকি বেদনা গেল নে, শরীরের বেহবদি গেল নে, ও গাছর তলে যাও, গাছর ফলগুলা তুমি ভক্ষণ করো, তোমার শরীরে কোনো বেমারে দেখা দিত নাই। আলহামদুলিল্লাহ। বেটিন যা দিতা নরম না শক্ত না নরম মিঠা? মাঝে মাঝে ওলা শক্ত হয় না, ঘুরে দুকা দিতে চাই ব্যবসায় আসাও নাই, সব গুণ নরম নি। হ্যাঁ, আখটা তোমার তো এই সুন্দর স্মার্ট একটু ভাইলো আইকা ওলা বাস তোমার দিয়ে হবে সুন্দর করেছেন, এসব জায়গা তো আর সুন্দর না। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতর থেকে আল্লাহর হুকমে শয়তানে বার করিয়া লইয়া গেল, ওখানে গিয়া গুনতুন গাছের ফল খাওয়াইয়া ও জীবনের ফার্স্ট হযরতে হাওয়ায় কইতে আমার পেটের বেদনা শুরু হইল, অর্থাৎ আমার টয়লেটের বেয়ার আমি পাইল, কিন্তু খারে কইতাম, খারে শুনাইতাম, একমাত্র তো আমার হাজবেন্ড আমার লোকে জান্নাত আছে, এনরে কইলে হয়তো কোনো সমাধান পাইমু। হযরতে আদমে জানেন না জান্নাতের ভিতরে ঘুমন্ত অবস্থায় আরাম খতরা রে ভাই, হযরতে আদম রে ধাক্কা দিয়া চালায়, কইল আমার স্বামী, ও আমার হাজবেন্ড, আমার পেটের মধ্যে বড় বেদনা করে। হযরতে আদমে ফরমায়, কোন কারণে পেট বেদনা করে কইতাম পারিয়ার না, নিশ্চয় জান্নাতের থাকি বারইয়া কোনো কিছু খাইছো। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আগে দিয়া গো ভাই, জোয়ান অকল থনাইলার, জোয়ান অকল লড়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد. ও ভাই জায়গা আছে তো ভাই, আগ না আগ, ও বারে মানুষ আগ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আদম সন্তান দবিন বানাইয়া কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করিয়া ফরমান মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর ইনসান জাতির জন্য সৃষ্টি করলাম। আদম সন্তানকে মাটি দ্বারা জান্নাত বানিয়ে দিলাম আর জিন্নাত জাতির আগুন দ্বারা বানায়া আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদেরকে অন্য কোনো কর্মের জন্য নাযিল করি নাই, অন্য কোনো কিচ্ছু করার জন্য তোমরা প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্ব করার লাগিয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যতদিন একজন আদমে জমিন আল্লাহর কুদরতের কদম সিজদা দিব, আল্লাহর শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাইব, যতদিন আল্লাহর খুশা রাজি করি জমিন খানো চলাফেরা করব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কতদিনই সন্ধি আউলি আদম হকলের জমিন দাম থাকবো আর কিয়ামতের ময়দানে যখন আখেরি কলিমা লইয়া জমিন থেকে যাইবা আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জমিন নাফরমানি করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, মূর্তি পূজা করার জন্য সৃষ্টি করে নাই, অন্যান্য মখলুকের সামনে মাথা নত করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা দুনিয়ার মানুষের সামনে মাথা নত করিও না, কোন মখলুকের সামনে মাথা নত করিও না, কোন গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে মাথা নত করিও না। আমরা তোমাদেরকে জানাই দিয়ার তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও, আমি আল্লাহর দাসত্ব করিও, আমি আল্লাহর কুদরতের সামনে খানো মাথা নত করিয়া তখন তোমার সম্মানিত কপাল লাগাইয়া দুনিয়ার কোন মানুষের সামনে কপাল না লাগাইয়া তখন তোমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আমি আল্লাহর কুদরতের কদম কইয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহ আরশে আযীম তাকিয়া আমার গোলাম তোমার জবাব দিতে গিয়ে হামিদানি আবদি। ও আমার গোলাম, এত রাত্রির মধ্যে এত দিনের বেলা দুনিয়ার যখন মানুষ সকল বিভিন্ন পেরেশানি লইয়া ব্যস্ত, বিভিন্ন ঝামেলা লইয়া জমিন খানো ব্যস্ত, ও সবাই খানো তোমার সম্মানিত কপাল খান্তা লইয়া তুমি আমার সামনা খানো কোন খানে মাথা নত হল্লাই যখন দুইটা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করবে রে ভাই, আল্লাহ তোমার চকুর পানি চোখ থেকে জমিন খানো করতে দেরি করব, মগর মাফ করিয়া দিতে আল্লাহ দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহর এক নাম রহমান, আরেক নাম আল্লাহর রাহিম। দুনিয়ার মানুষে তোমার যত মায়া করুক আর না করুক না কেন, দুনিয়ার সমস্ত মা অখলার দয়ার মায়া যদি এক আল্লাহ পাল্লার মধ্যে তোলা হয় আর আল্লাহর রহমান নামর 100 ভাগের 1 গুণ যদি মায়া এক পাল্লার মধ্যে তোলা হয়, দুনিয়ার সব মা অখলার মায়া গুলা আল্লাহ বরবাদ করিয়া আল্লাহর রহমানের 1 গুণের মায়া বেশি হইব। সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার সামনে দুনিয়ার মুনাফিক অখলার সামনে মাথা নত না করিয়া, দুনিয়ার বাতিলের সামনে মাথা নত না করিয়া আল্লাহর কুদরতের কদম যখন তোমার সম্মানিত কপাল খান্তা লাগাইবা, কারণ আল্লাহ মুকদ্দর বানাইছে নিজের হাত দিয়া রে ভাই। দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া তোমার মুকদ্দর লেখে নাই, দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া তোমার মুকদ্দর বানায় নাই। আল্লাহ কয় রে গোলাম, সম্মানিত মাথা দিয়া যখন আমার কুদরতের কদম খানো তুমি সজ্জা দিবে, দুনিয়ার সারা আমল করিয়া আমার অত খান্তর দ্বারো ভাইতে নাই, আমার অত খান্তর নিকটস্থ তুমি ভাইতে নাই, মগর কপাল খান্তা দিয়া যখন আমার কুদরতের কদম সজ্জা দিবে, যত লম্বা সজ্জা খান্তা দিবে, যত লম্বা সজ্জা দিবে তত বেশি তোর নিকটস্থ আমি আল্লাহ কামুল হাকিম দে ভাইবে। সুবহানাল্লাহ। আরে ভাই একজন সজ্জা দেনওয়ালা মানুষের তো দাম, একজন চকুর পানি ফালানেওয়ালা মানুষের তো দাম। যদি কোনো মানুষে জানতো রে ভাই আল্লাহ এই জমিন চকুর পানির দাম আল্লাহ খবর দিয়া দিছে, আমি যাবির আল্লাহর কসম খাইয়া কইয়ার এই মানুষে চকুর পানি ফালাইয়া কোনোদিন বিছনা বিদাইল না হনে, চকুর পানি ফালাইয়া কোনোদিন বালিশ বিদাইল না হনে, ও চকুর পানি দিয়ে আল্লাহর কুদরতর কদম বিদাইল হনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহ চকুর পানির এত দাম জমিন খানো দিছে রে ভাই,
যদি একটা বার্তা 300 কুরবানির দামর ব্যাপারে যদি জমিন খানো দেখতে, আমি নবী তোরে কইয়ার কিয়ামতের মাঠে যখন তোর আমার মতো মানুষের আল্লাহ হাদিরা দেওয়াইব, তোমার আমার মতো মানুষের যখন উপস্থাপন করবো রে ভাই, জাবিরর শরীরেও খাবার থাকতো নাই, হুজুর অকলর শরীরেও কোনো খাবার থাকতো নাই, আপনার শরীরেও কোনো খাবার থাকতো নাই, দুনিয়ার কোনো লেডিজ অকলর শরীরেও কোনো খাবার থাকতো নাই রে ভাই। যখন কিয়ামতের মাঠ খানো তোমার আমার চাইমু রে ভাই, ও নিচে দিয়া খোল্লা দিয়ে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, একদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলাই, আপনি আমাদেরকে জমিন খানো বানাইয়া দিলাই, আপনার নাফরমান হল দিয়া জাহান্নাম ভরপুর করিয়া দি ভাই। আইদো জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি তোমার সামনা খানো করিয়া, তোমার কত নাফরমান হল সিরিয়াল দেখিয়া, কত নাফরমান হল, কত বদ্দিন হল কেন দেখলার উলঙ্গ অবস্থায় দাঁড়ানো, এদেরকে একটা বার্তা আমরার বুকুর উঠে দিয়া দিতায়, শাস্তি কাহাকে বলে আপনারা দেখাইয়া দিমু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লগে লগে ফরমাইন্ডে জাহান্নাম সামান্য শান্ত, আমার গুলামর লাগি দুনিয়ার খেয়েও সুপারিশ করুক আর না করো, দুনিয়ার মায় সুপারিশ করুক আর না করুক, দুনিয়ার মেসা বকলে সুপারিশ করুক আর না করুক, মগর একজন মানুষ আছে কিয়ামতের আদালতের সামনা খানো গিয়া নিজের সম্মানিত মাথা খান তারে নত করিয়া রে ভাই, উম্মতর লাগি যারে যারে চকুর পানি ফালাইয়া ফরমান আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ তখন পর্যন্ত কিয়ামতের আদালত বিচার খান্তা তুমি শুরু করতে পারতে না, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা আপনি শুনাইতে পারছেন না, অত সময় আমি নবী তোমার বিচার শুরু করতে দিতাম না। সুবহানাল্লাহ, ও পাওয়া ও ইজ্জত ও সম্মান নবীর কারণে পাইছে, আর কোনো বেটার কারণে খে অমুকার হম থো বিজাইয়া ফুরকিত বিজাও, ইজ্জত দিলে তো ইসলামের খাতিরে দিছে, নবীর খাতিরে দিছে। আর আইদাইনার হেন ইসলাম লইয়া অত্যাধান্দাবাদী আর বাউথাবাদী খতরা, ইসলাম লইয়া মুনাফিকি খতরা, কিন্তু ইসলামে তো তোমার লেমটা থাকি উলঙ্গ থাকি গুন্টাওয়ালা বানাইল, গুলামের দিন দেখি থাকি আজাদের দিন দেখি দিল, বেহায়ার দিন দেখি থাকি হায়ালা দিন দেখি দিলে, ইসলাম ধর্ম দিছে দূরে খাও সুবহানাল্লাহ, আরো দূরে খাও না সুবহানাল্লাহ। ফুটানি তো সারা মাইকো মারায়, হেন ধর্ম হারি ফুটানি মারায়, কিন্তু এই জমিনে যদি মানব জাতির আজাদি দে গুলামের দিন দেখি থাকিয়া, মানুষের দাসত্বর দিন দেখি থাকি যদি আল্লাহর দাসত্বর দিন দেখি দে, একমাত্র ইসলামে দিছে সুবহানাল্লাহ। এর লাগিয়া ইসলামরে আমরা তুচ্ছ করতাম না, এই ধর্মরে তুচ্ছ না, এটা আমরা খোফালোর গুণে পাইছি রে ভাই, আমরা খোফালোর গুণে আমরা ইসলাম ধর্ম পাইছি। আমরা আল্লাহ তো চাইলে তো আমরা তারার গরু জন্ম দিতে পারতো, যেটা গরুর মুখ খাইতরা, যেটা শুয়োর খাইতরা, যেটা সাপ খাইতরা, যেটা কিড়া মাকুড়া খাইতরা, ও তার গরু তো দিতে পারতো, ইনো সম্মানুল্লাহ হান বাইতো ওখানে। আমরা নফসর দাসত্ব আর গুলামি করিয়া এই নিজের বরবাদের দিন দেখি নিয়া, ও আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহ আস ইন্নাল ইনসানা লাফি খুসর, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া হইয়ার, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া হইয়ার, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা, তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা, কেউ কইতরা আসরের সময়ের কসম খাইতরা, কেউ কইতে আল্লাহ শুধু সময়ের কসম খাইয়া ঘোষণা করতরা। গোটা দুনিয়ার মানব জাতিগুলা খাসারার মধ্যে আছে রে ভাই, গোটা দুনিয়ার মানব জাতিগুলা ধ্বংসর মধ্যে আছে, একমাত্র এরা ধ্বংস হইতো নাই যারা ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ হইয়ার সময়ের কসম খাইয়ার, আসরের সময়ের কসম খাইয়া হইয়ার, গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংস, গোটা দুনিয়ার মানব জাতি খাসারার মধ্যে আছে রে ভাই, কিন্তু এরা একমাত্র ধ্বংস হইতো নাই, এরা একমাত্র জমিনও বরবাদ হইতো নাই, এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই, তারা আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ও জমিন খানো স্বীকার করবো। সুবহানাল্লাহ, বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আওয়াজ আছে, আওয়াজ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আদম সন্তানকে জমিন বানাইল, মায়া মহব্বত করিয়া জমিন দিল। আদম সন্তানের যেন আল্লাহর দাসত্ব আর গোলামি খান্তা জমিন করিয়া কিয়ামতের ময়দানে সম্মানের আসন গিয়া ও আদম সন্তান রে আল্লাহ গর্দনা খান্তা উষা করাইয়া যত মানুষে আল্লাহর কুদরতর কদম খানো সিদ্ধা দিবাই, তোমার যত অঙ্গগুলা আল্লাহর কুদরতর কদম সিদ্ধা দিতে সময় লাগবে রে ভাই। তত অঙ্গগুলারে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের জুটি দিয়া, নূরের আলো দিয়া আল্লাহ কিয়ামতের মাঠে ফোকাস দেওয়াইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠে কোটি কোটি মানব জাতীয় হল থাকবা, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানব জাতীয় হল নবী হল থাকবা, আপনি আপনার উম্মতরে কিভাবে পরিচয় করবা? বিশ্বনবী বলেন, আমার উম্মতর কপাল তাকিয়া নূরের জ্যোতিও হল বাড়াইবা, আমার উম্মতর হাত তাকি নূরের জ্যোতিও হল বাড়াইব, আমার উম্মতর হাঁটুর তাকিয়া নূরের জ্যোতিও হল বাড়াইবা। প্রত্যেকটা উম্মতর জ্যোতি বারনেওয়ালা যত উম্মত হল তা হওয়া এরার গর্দন আল্লাহ উৎসাহ করাইয়া কিয়ামতের মাঠে দাঁড় করাইবা। আমি আমার উম্মতরে চিনতে পারবো। সুবহানাল্লাহ। এর লাগি তো উম্মতর দাম আছে, উম্মতর পাওয়ার আছে, উম্মতর সম্মান আছে। সম্মান আমরা খাওয়ানি আমরা দবাইয়া, আমরা তো ইটিস পিটিসর দবানা, গেম খেলাইবার জমানা, নাফরমানি বদ্দিনী করবার জমানাত। এর লাগি শয়তানে খুঁজলো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মাথা লে লইয়া দুনিয়া তোমারা হয়, শয়তানে কো। আর নবী যে ফরমাইন, দুনিয়া তোমরার নাই, আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের লাগি জেলখানা। ই জেলখানাত কোনো বেটাগিরি না, ই জেলখানাত কোনো ফুটানি না, ই জেলখানাত কোনো অসভ্য খাম না, ই জেলখানার মধ্যে কোনো নাফরমানি না। অর্থাৎ মুসাফির যদি ঘর থাকি বারইয়া কোনো মানুষ যদি হায়দ্রাবাদ যায়, চেন্নাই যায়, এক রাতকুর লাগি দম লইতে দেওয়ায় যতটুকু কিচ্ছু করার প্রয়োজন হয় অতটুকু বিছানার দরকার মনে করিয়া তুমি যখন লইবাই, ও এক রাতকুর স্টবিস্তা তুমি যেমন দিবাই, নিজরে মুসাফির মনে করিয়া জমিন খানো তুমি কাটাও। তোমার বিল্ডিং এর দরকার নাই, তোমার গাড়ির দরকার নাই, তোমার বাড়ির দরকার নাই, ফকেটর টেকা লইয়া ফুটানি করার দরকার নাই। আমি নবী হইয়ার জেলখানাত হামায়া শুধু আল্লাহর ইবাদত আর তাসবিহ তাহলিল গুলা জমিন করো, কিয়ামতের ময়দানে আর কিচ্ছু পাওয়ার না পাও, আমি নবীর শাফাআত তোমরা পাইবাই। সুবহানাল্লাহ। নাকি দেল আয়া বেটাগিরি খেয়ে করেন আতো না ভাই, খেয়ে যদি হ্যান্ডকাপ লাগাইয়া লকাপ খেয়ে ঢুকা ইনো বেটাগিরি তা খেনি খেনে পুলিশে কাপড় খুলিয়া বাইরে খেব সালা। हाँ, जब बाहर था बहुत गुंडागिरी किया, अभी यहाँ मत कर, लेके दिबो वाला हरिया टिकानो तोला टिकानो भूटानी खेने बेटागिरी की गुंडामी की नाफरमानी खेने অর্থাৎ নিজের নফসর দাসত্বর গোলামির কারণে আজ আমরা বেকার হইয়া লাগিয়া আল্লাহরে ভাইতে হইলে ইবাদতর দরকার, কিতার দরকার ভাই আতই না, আমলের দরকার নানি, জায়গা ফিসে দি মনে হয় নাই ওলানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এরাই জমিনও ধ্বংস হইতা নাই, এরাই জমিনও বরবাদ হইতা নাই, যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন খানো স্বীকার করবা আর আল্লাহর এক আল্লাহ মানিয়া মৌত পর্যন্ত যারা ইস্তেকামত থাকবো। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে ফরমাইন, নবী আমি আল্লাহ ও সমস্ত গোলাম হকলর লাগিয়া একদল রহমতের ফেরেশতা সিকিউরিটি বানায়া কিয়ামত পর্যন্ত সিকিউরিটি দিয়া দিমু। সুবহানাল্লাহ। আপনারা আমার ধ্বংস হইতাম নাই, যারা মুমিন, যারা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা জমিন খানো তাকওয়া, এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতা নাই। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, জমিনও যারা নেক আমল করবা, জমিনও যারা ভালো আমল করবা,
জমিনের মধ্যে উত্তম আমল দ্বারা করবা, উত্তম চরিত্র অধিকারী হইবা, উত্তম ব্যবহারের অধিকারী হইবা, উত্তম আমলের অধিকারী দ্বারা জমিন হইবা, এই জাতির আল্লাহ কোনদিন ধ্বংস করতো নাই। সুবহানাল্লাহ। আরে দোলারি মুসলমান, গোটা পৃথিবীর বেঈমান সকল মিলিয়া ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করলা, ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত করলা। দেখেল ফুনিয়া লস এঞ্জেলসের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে পৃথিবীর সারা মুনাফিক হলে গিয়া ওখানে মিটিং করিয়া ইসলাম আর মুসলমানদের মানচিত্র তাকে কিলা মিটানি যায়, যে ষড়যন্ত্র জমিন খানো করতা ও জায়গা আল্লাহ এমন গজব দিল রে ভাই, গোটা দুনিয়া শিক্ষা গ্রহণ করতে লাগছে। কিনা এর লাগি তো আল্লাহ কর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরাই জমিনও ধ্বংস হইতা নাই, এরাই জমিনও বরবাদ হইতা নাই, এরা জমিনও কোনো পৃথিবীর কোনো বেঈমানে, পৃথিবীর কোনো বেঈমান রাষ্ট্র, পৃথিবীর কোনো মুনাফিকে এই সমস্ত মানুষের জমিন খানো ধ্বংস করতে পারতা নাই। যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন খানো স্বীকার করবা, যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন খানো মানিয়া যাইবা, আর যারা নেক আমল জমিনও করবা। সুবহানাল্লাহ। দে ফিলিস্তিনের মুসলমানে আই জগতি জমিন খান হত্যার শিকার হইল রে ভাই, ষড়যন্ত্র শিকার জমিন খান হইল। পৃথিবীর মুসলমান রাষ্ট্রের প্রধান গুলা হাত নারী জাতির মতো চুরি ফিন্দিয়া, নারী জাতির মতো হাড়ি লাগাইয়া যারা মুখ করে সাইলেন্ট করিয়া ঘরের মধ্যে বসে থাকলো, ও ফিলিস্তিনের 2.5 দিন কুল বাচ্চা দেখি লইয়া 100 বছরের বৃদ্ধ পর্যন্ত নবী অখলার জমিন ফিলিস্তিনের মসজিদে আকসা হেফাজত করবার লাগিয়া আই জগতি লড়াই করিয়া যার। ও দোলার মানুষ খেয়াল রাখি, আল্লাহ সার দে কোনোদিন সারিয়া দে না। যে লস এঞ্জেলসের মতো মুনাফিক দৃষ্টিকে চাইছিলাম গোটা মানচিত্র তাকিয়া ফিলিস্তিনের রাষ্ট্রে মিটাইয়া দিত, আল্লাহ ফিলিস্তিন দে ফিলিস্তিনের জায়গা তো রাখছে রাই, মগর আমেরিকার মতো মুনাফিক রাষ্ট্র লস এঞ্জেলস রে আল্লাহ মানচিত্র তাকি মিটাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও ফিলিস্তিনের মুসলমান এমনি মাইর করেন না, মসজিদে আকসা ইগান পৃথিবীর কোনো বেটার বাবর সম্পদ নাই রে ভাই, গোটা মুসলিম উম্মাহর কিবলা ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের ম্যাপ পাইয়া যখন বাইতুল্লাহ শরীফ খানটা বানাইলা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমান জাতি বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়া নামাজ পড়তা, মানে এখন কোন কিবলার দিকে ফিরিয়া নামাজ পড়তা। আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিন্নাত খল দিয়া বাইতুল মুকদ্দাস খান দরনে বানায়া গোটা মুসলিম উম্মার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কিবলা বানাইয়া দিলা। অর্থাৎ আমরা তাকে ফিরে দিয়া বাইতুল মুকদ্দাস আপনার ফিলিস্তিনের জমিনের মধ্যে গোটা পৃথিবীর মুসলমানের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার বাদ থেকে লইয়া আল্লাহ মসজিদে আকসারে কিবলা বানাইয়া দিল। সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান থেকে লইয়া বিশ্ব নবী পর্যন্ত পৃথিবীর মানচিত্র যত মুসলমান হৌ জমানাত আসলা নবী হল আসলা, সারা মসজিদে আকসার দিকে নামাজ পড়ছেন, নামাজ পড়িয়া গেছেন। শুধু এখানেও শেষ নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজের রাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার গেল রে ভাই, ও দিন ইমামুল মুরসালিন নবী যে লকব পাইনা সারা নবী হলে আল্লাহ ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ভিতরে আলিয়া বিশ্ব নবীর ইমামতিতে নামাজ আদায় করাইছেন। সুবহানাল্লাহ। এখানে এমনি না, এখানে লাগি পৃথিবীর মুসলমান এমনি দোয়া করেন না, এখানে আমাদের হৃদয় স্পন্দন, আমরা খলিলজার টুকরা দূরে খাও। সুবহানাল্লাহ। তোমরা এখানে তোমার বাপে উনিশলনি মসজিদে আকসার ফিলিস্তিনের জমিন দে, তোমরা তো উঠায়, তোমরা তো লেংটা হইয়া গেছলায়, তোমরা লেংটা হইয়া বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত হইয়া ফিলিস্তিনের কাছে আশ্রয় চাইছা, ভিক্ষা চাইছো তোমরা। আর এই মুসলমানে যখন ফিরাইয়া কিচ্ছু ঘুরায়, আমার ভারত তথা অন্যান্য রাষ্ট্রের মধ্যে কিছু মেধাবী বুদ্ধিজীবী সকল আছে, এরা কইবা মুসলমান টেররিস্ট। ওয়া কিয়া বাত হ্যাঁ, তোমার তার মন্ডুবাই কান ঢুকলো নানি, ফিলিস্তিনে নির্যাতনের শিকার হইতে 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 যখন বদলা প্রতিহত করতে লাগলো, তখন এটা হয়ে যায় টেররিস্ট আর আল কায়দা আইএসআই। তাহলে এতদিন যারা উনারা মানলো, উনারা কি দুধের দুহা তুলসী পাতা? এটা আমাদেরও জানা আছে, তোমাদের মুখদের ভিতরে কিচ্ছু নাই, শুধু আছে গোবর। কি আছে ভাই? জোরে বলেন, কি আছে? এই জন্য ফিলিস্তিন
আমাদের খলিঞ্জা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসরায়েলের মতো রাষ্ট্র মাথা নত করতে বাধ্য হইছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এতে কি বোঝা যায়? ইল্লাল্লাযীনা আমানু, ফিলিস্তিনের মুসলমান আড়াই দিন করে বাচ্চাটা কি লইয়া ফিলিস্তিনের 100 বছরের বৃদ্ধ মানুষের ইমান এত মজবুত রে ভাই, ওটা আমার মনে হয় ভারতের মুসলমানের ইমান এখানো করলেও ফিলিস্তিনের 3 বছর 4 বছর ইমানের সমান হইতো না। এখন ঠিক কিনা? এরাও প্রতিবাদ করা জানে, এরাও জানে হ্যাঁ আমাদের মসজিদে আকসারে কিলে হেফাজত করা জানে। আজ লাদেন রে টেরোরিস্ট হইলা, আল কায়দা হইলা, কিন্তু লাদেনকে চিনেন? হ্যাঁ, উনার বাফর পকেটের পয়সায় মদিনাতুল মুনাওয়ারার 8000 খাদিম, মক্কাতুল মুকাররমার 20000 খাদিম হলর উনার বাফের পকেটের পয়সায় বেতন দেওয়া হইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানে কিচ্ছু করিলাইলেও টেরোরিস্ট আর আইএসআই, আর তুমি দেন যেটা করো ইতা সারা আলহামদুলিল্লাহ বালা, আমরা হইয়া তুমি দেন খুব বালা। তবে দুনিয়াতে আমরা যাও তোমার তার নির্যাতন শিকার হই না কেন, মগর কিয়ামতর দিন সাসাইন খবর আছে তোমার दंडे हनो लगता ही मुखिलाई मुठाई ये वो जो जा रहा है हमारा सामने, ये तो चूर है, ये तो बदमाश है, ये तो डाकू है, वो बोला कियामत दिन खुजा खुजा हाथ तो दिखाई मुठवा दंडे किता मनो फटा है किता भाई खे खुजा हाथ रानो भाई काम और गु भाई ओ भाई जगह से आओ ना आगे देख गाओ ला इलाहा इल्ला अगो ना अरे जवानों को लड़ो ला इलाहा इल्लल्लाह। ओ पुनः जगह से तो बाप बोला ला इलाहा ला इलाहा दुदरसा बोनो को दुदरसा ला इलाहा মুসলমিয়া থান মা বাপ আর হেন থান মা বাপ হোর হরি খবর আর কেউ লইছে শিয়ান আছে বুঝবাইছো বেটাও শিয়ান বেটিও কিন্তু শিয়ান রুম হেন থান মা বাবার হেন থান মা বাপ ওলা যদি হরি লিতা পরে আমি আমার হোর হরি হেন যদি হইতে আমি আমার হোর হরি তেনা বুঝলা কিন্তু এই ধরনের মায়া আছে। আল্লাহ এই সত্তারে কবুল করুক। আছে তো খালো ইনশাআল্লাহ বউ লড়িও না, আমিও সময় বেশ দিতে পারতাম না, আমার আরেকটা রইছে বহুত দূরে দেখি আইছি খালি ছাত্রই কিন্তু ওর ফোনের যন্ত্রণা। আল্লাহ প্রোগ্রাম এবার একটাও মিস দিছি না অবশ্য, সব প্রোগ্রাম আর সারা দক্ষিণ হাইলা খান দিবা ইবা দিন আই সারাও বাই দিবা কিতাবে তুমি যেন বুঝলে আল্লাহ তুই গাইলার আয়ো আবার আন্ডা আয়ো হ্যাঁ হাসাও তো সারা প্রোগ্রাম হাইলা খান খাইলো তো হাইলা খান ধরিয়া গেলাম প্রোগ্রাম মনে আপনার জামিরাত করলাম ফরু জামিরাত করলাম কিতাবে বুঝলে আল্লাহ। ও ভাই পিছে তালে বা খলি না পিছে দাঁড়াইল কিতার লাগি ভাই তুমি তাই নো সারা থাও ওয়া ভিতরে আও লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইনো যারা বুয়াত আছি ইমানদার না বেঈমান? সব ইমানদার নেই, আমরা কোনোদিন ধ্বংস হইমুনি ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ কোনোদিনও তুমি দেন কিতা ধ্বংস করতায় বিশ্ব নবীজি যদি এক পিস ওয়ান পিস আসলা ওই সময় থাকতেন ধ্বংস করতে পারছই না। আর এখন তো গোটা ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান, ইনশাআল্লাহ তুমি তাই এখানে তোমার তার দাদারও শক্তি নাই ইসলাম ধর্মের মানচিত্রটাকে মিটাইতে, বরং তুমি তাই তোমার তার মানচিত্রটাকে মিটিয়া যাইবা এখন ইনশাআল্লাহ। আরো দূরে এখন ইনশাআল্লাহ বলা সুজা ভাই ইসলাম মিটাই দিতে ইসলাম যে তোমার দাদা হলে দিছে ইসলাম না না হলে দিছেনি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও নবী আমার ইসলাম আমার মনোনীত ধর্ম কও সুবহানাল্লাহ। রাজনীতি পার্টি নিগুরে বিজেপি ইউডিএফ আর কংগ্রেস হঠা মনে করলেন ये इस्लाम है इन्नद दीन इनदल्लाहिल इस्लाम। हो सुबहानाल्लाह। আরবানি মিঠাইতা আপনারা মিঠাইতে দিলেই বানি এক শরীর এক কাত্রা রক্ত যতক্ষণ আছে শরীরের শ্বাস এক অপশন যতক্ষণ চালু থাকবে ইনশাআল্লাহ
ততক্ষণ কোরআন আর ইসলাম রে মিটাইতে দিছি না দিতাম না ইনশাআল্লাহ। পারবাইনি যুবক সকল পারবাইনি? তুমি তানোর দরকার আমার মোবাইলের সময় কম দাও, মোবাইলের সময় দেওতে ইসলামিক ইতিহাসের সময় দাও, হাদিসের তর্জমাত সময় দাও, কুরআনের তর্জমাত সময় দাও। ইহকালো ফায়দা আখিরাতো ফায়দা ইনশাআল্লাহ। मरना है तो मरो भाई, शहादत होकर मरो। खलीफतुल मुस्लिमीन सय्यदुना उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु दुआर मध्य बोलते अल्लाहुम्मा अर्जुकना शहादतन फी साबिलिक। ओ अल्लाह आपने যদি আমার মৃত্যু দান করেন, আপনি যদি আমার জমিন খানো মৃত্যু দিলাই, আপনি শাহাদাতর পানি পান করাইয়া মৃত্যু দিবা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন। ও ভাই কি তো হইছে আমারে দাও, ইগুই বাদ আমি কি করতাম, একটা বক্স আমারে দাও, একু হবাই দাও আর একু আমারে দাও। মাত বুঝা জাননি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখা নাই, তো দেখা আছে তো এরা উবাই হলো হুত্রা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে আকসারে ফিলিস্তিন বানানি হইল। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মসজিদে আকসার দিকে অর্থাৎ পূর্ব দিকে মাথা নত করিয়া সিজদা দিতা। আর বিশ্ব নবী ডেইলি নামাজ পড়তার আসমানের দিকে তাকাইতা। আল্লাহ তাআলা লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া দিলা, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকদিন ফুবে দিয়া নামাজ পড়িয়া, তোমার মাথা ফুবে দিয়ে ফিরাইয়া নামাজ পড়িয়া তুমি যেন আসমানের দিকে কেন তাকাও? প্রতিদিন আসমানের দিকে কোন কারণে তুমি চাইয়া থাকো? দুনিয়ার খেও বুঝো কার না বুঝো, আমি আল্লাহ তোমার তাকানোটা বুঝতে পারি, আর আমি আল্লাহ তোমার চাওয়াটা হইতাম পারি। আর আমি আল্লাহ বুঝলাম তুমি ছাড়াই পুরানা কিবলা মানে বাইতুল্লাহ শরীফ, ওখানে আবার কিবলা বানাইয়া দিতাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও ঘোষণা করিয়া দিলাম আজ থেকে এই দিকে আর নামাজ পড়িও না, পশ্চিম দিকে তোমার চেহারা ফিরাইয়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের কিবলা আমি আল্লাহ খানায় কাবা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কবার হইসবে দিয়া ইলাই, মাঝে কয়দিন হুবে দিয়ে আসলাই, হিরিয়া হইসমে দিয়া এর লাগে পৃথিবীর মানচিত্র গোটা মানচিত্রটা গোল, গোটা পৃথিবীর মানচিত্রটা গোল। ও আপনি যেদিকে চাইবা ও ভাই কিবলা, উনি আমি নামাজ পড়ছি ভাই কোনা খুনি, অন্য জায়গাত গেলে সোজা পড়িবা, আর জায়গাত গেলে অবায় পড়িবা, অন্য জায়গাত গেলে ওদিকেও পড়িবা। মানে পৃথিবী গোল, পৃথিবীর কোনো ম্যাপ নাই, সাইট নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমার খানায় কাবা কিবলা বানাইয়া দিলা। সাহাবায়ে কেরাম হল সহ আমি জমাতে নামাজ পড়া শুরু করলাম পশ্চিম দিকে। সাহাবায়ে কেরাম হল আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত ফুবে দিয়া নামাজ পড়লাই, আজকে হঠাৎ করিয়া কোন কারণে আপনি পশ্চিম দিকে মাথা ঘুরাইয়া আপনি নামাজ পড়া শুরু করলা? বিশ্ব নবী বলেন, এটাও আমাদের কিবলা, আমাদের হৃদয় স্পন্দন মসজিদে আকসা। আমি নবী মেরাজে যাইতেও মসজিদ খানো আমি 2 রাকাত নামাজ পড়াইয়া গেলাম, অর্থাৎ সারা নবী হলটি আল্লাহ ওখানে হাজির করাইয়া আমার পিছনে মুক্তদি বানাইছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী যেই দিন মেরাজে যাইতা, বাইতুল মুকদ্দাসের খাদিম যে হিনাসলা গেট লাগাইতা, দরওয়াজা লাগাইতা, প্রতিদিন এশার নামাজ পড়িয়া যাইতে সময় স্বাভাবিক দরওয়াজা লাগাইয়া যায়। মগর যেই দিন নবীজি মসজিদে আকসার মধ্যে গিয়ে অবস্থান করতা, ও দিন খাদিমে দরওয়াজা লাগাইবার কোনো ক্যাপাসিটি হয় না। সারা মানুষে দিকার হল্লা, খাদিম সাহেব কি এমন খান্ড হইল তোমার দরওয়াজা তুমি লাগাইতে পারো না? খাদিমে কইলারে, ও আমার মুক্তদি হল, প্রতিদিন যেমন লাগাইতাম আইজ তো দরওয়াজা স্বাভাবিক, মগর সারায় ঠেলা দিয়ার দরওয়াজা লাগে না।
এতে আমার বুঝতে দেরি হয় নাই, নিশ্চয় আল্লাহ আজকে বড় কোনো জমাতি কেন করাইতো, আর বড় যদি ইমামতি করাইতো, এর লাগি বয়তুল মুকদ্দাসের দরওয়াজা আমার দ্বারা সম্ভব কেন, ওটা পৃথিবীর কেউ লাগাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন এখানে আর জমাতাই দইবার একটা মানে দেন করাইবেন ওয়ার্ল্ড ফেমাস একজন তাহওয়া বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ইমামতিতে আল্লাহ নামাজ পড়াইলো। ওখানে সব নবী হলে একটা করেন পেশাব হল হয়তো নেখা লইলো করেন না খে নামাজ পড়াইতো এর মনে মনে হেন ফুরাইলে ভালো হইব, হেন হইতাতে আমি এই ফুরাইলে ভালো বলা হয় না, সব নবী হলে গোসাগুসি কথা। এ আল্লাহ আজ ইমামতি খেয়ে করতে হয় নিনের মাঝে বড় তো হজরতে আদম, সারার বড় না নি হজরতে আদম, সবর বাপ দাদা, বাপও দাদাও, এর লাগি জন্য তো গেলে সারার দাড়ি থাকতো না, হজরতে আদমর দাড়ি থাক। সুবহানাল্লাহ হইতে না দাড়ি রাখতো তো এলার্জি, তো এর লাগি শুনাইলাম তোরা দাড়ির তো এলার্জি। এখন কোর দাড়ি আর দাড়ি স্মার্ট দাড়ি কারি সাহব হতে হয় খালি দাড়ি বাট্টি করো, वाह क्या बात है, बहुत खूबसूरत लग रहा है कारी साहब आपको, ইবাদি সাঠিয়া ইবাদি সাঠিয়া ইবাদি সাঠিয়া, वाह। এখন আরো নয়া শুরু হইছে আনা দাড়ির হতি, এখন কোরআন শুরু হয়, এখন কারি সাহেব হল বাইরে থেকে এইবা মুখ দাড়ি নাই সফান সফা, আপনারা ইয়া করিয়া হুন্ত্রা, অর্থাৎ আপনারা খাই থেকে দাড়ি আর তোরা খামাইতা কম এখন বেশ খামাইবে জন্য তো যারা বেঠাইন যাইবা এরা মুখ দাড়ি থাকতো না, আর ইলা বুড়া একজনও থাকতো না দাড়ি, সব জোয়ান ইয়ং থাকবা হয় হয়। এই সময় আর মুখ আঠা ময়দা মুরকর বিছিনাবিট কিচ্ছু লাগতো, হাসাও লাগতো, জন্য তোর হুয়াইন তোর গালিটা নরম নরম থাকবো, শরীর হসমা থাকবো, 20 থেকে 30-20 বছরের ভিতরের যুবক থাকবা খুব সুবহানাল্লাহ, আর বনিন থাকবা 18 থেকে 25 বছরের বই নাই, আর বাদেও যেতা না নিচে দিলাম তা না, ওই এক বেটা জন্য তো গেলে 4 জন ভাই ভাই হই না বেটি কেউ হইতা 10 জন, এন তো বিয়া সাজান করতে আর মারি করতে বেটির লোকে হিনার মারি খাওয়া লাগতো না, হাসাও লাগতো না, আল্লাহ এমনি দিব ওলাই লইয়া যা, বাই 1 গেট 9 ফ্রি, বাই 1 গেট 9 ফ্রি, যা লইয়া যা। ইনো তো কত মারি করতে বেটির লোকে গরো থইয়া আরেগুলো লোকে হনমা থরায়, গরো থইয়া আরেগুলো টাইপিং করতায়, গরো থইয়া আরেগু বাইক লইয়া গরো তাই শৈল খাই দলে জ্বলিব তো তাই হোক আরেগেনের গিয়া জ্বলিব না নি আতো না রে ভাই, ও জ্বলিব, কারণ বেটিনতে দুনিয়ার সারা দিতে রাজি কিন্তু জামাইর বাগ দিতে রাজি নি না, এর লাগি তো শরীয়তে হইলে গুড়িলে বেটি লই আগু, মায়া করলে বেটি রেখর, যদি হিরো হুন্ডা হাজিতে হতে বেটির সামনে গিয়ে হাজিয়া খাড়াও তো বেটিও হয়তো वाह क्या बात है मेरा हस्बैंड बहुत खूबसूरत है, হাজিলে বেটির সামনে, বেটিও হাজিলে জামাইর সামনে, আর কেউ সামনে না, লাগি যারা জন্নত যাইবাই এরারে আল্লাহ ফ্রি দিব, জন্নতর নারী হল বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিব, এমন কি ওলা হতিস আর জন্নত যাওয়ার বাদে এখানে আনন্দ বাজার নি সামনে খাটলি চড়ানি টাউনও যাও না নি, মাঝে মাঝে বউ লইয়া কাপড় দোকান যাও না, হাসাও যাইনি, হ্যাঁ আমি জিকার করলাম আপনারাও স্বীকার করিলাইছ না, বেটি লইয়া বাজারও যাওয়া সুন্নত নি ভাই, ফরজ মুস্তাহাব মুবা কুছ भी नहीं, তো বেটি লইয়া কেনে আবার স্বীকারও করতে তাও আদর মহফিল বইয়া, হ্যাঁ আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এরাই জমিন ধ্বংস হইতো না যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, আর জমিন বালা আমল করবা, নেক আমল করবা, উত্তম আমল করবা, আর যারা সত্যর পথে মানুষের আহ্বান করব, নিজে হক থাকবো মানুষের হকর দিকে আহ্বান জমিন করব, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করব, এমনকি হেও বিপদ ধৈর্য ধারণ করব, অন্য মানুষের বিপদ দেখে হাসাহাসি করতো নাই, অন্য মানুষের বিপদ দেখিয়া কোনো সময় ট্রল করতো নাই, অন্য মানুষের বিপদ দেখিয়া কোনো সময় মানুষের লইয়া খাউরি খাইতো নাই, এরারেও খইয়া দিব তুমিও ধৈর্য ধারণ করো, তুমিও সবর করো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
যারা বিপদ ধৈর্য ধারণ করে, যারা মুসিবত আপনার সবর করি নাই, এরার লগে একমাত্র আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। নাকি মুমিনের গুণ এরা ধ্বংস হইতো না যারা বিপদ আপদ সবর করে। নাকি আমরা কত মাই, কত গাই, কত কিচ্ছু মাদ্রাসা লইয়া মসজিদ লইয়া হয়, এরা বাদে আলহামদুলিল্লাহ আমরা ইস্তেকামত আছি না নি ভাই? আর মরার আগ পর্যন্ত তাখতাম ইনশাআল্লাহ। আমরা শরীরে রক্ত থাকতে মাদারিস মিঠাইতে দিতাম না, মাসাজিদ মিঠাইতে দিতাম না ইনশাআল্লাহ। রুলস মানা লাগে মানবো, নিয়ম মানা লাগে মানবো, মগর দিনী মাদারিস মাসাজিদ আমরা ধ্বংস হইতে দিতাম না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানব সভ্যতা হল থাকবা, এই মানব জাতির নাকি সব চাইতে সম্মানী একদল থাকবা, এরাও ইয়া থাকলে আপনার উম্মত হল। এরারে আমি আল্লাহ দুনিয়ার সাধারণ কোনো উম্মত বানাই নাই, এরারে প্রত্যেকটা মানব সভ্যতার থাকিয়া জমিন ইনসাফ ওয়ালা উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির মধ্যে যদি ইনসাফওয়ালা, মানবতাওয়ালা, দিল নরমওয়ালা যদি কোনো জাতি জমিন খানো বানাইয়া দেয়, এরা ইয়া থাকলে আপনার উম্মত হল। সুবহানাল্লাহ। এরা জমিন ও মানুষের ইনসাফ দিব, জমিন ও মানুষের সামনে ইনসাফ হান জমিন খানো কায়েম করব। আর কিয়ামতের ময়দান যখন সারা নবী হল বিপদের মধ্যে ফুরি দিবা গিয়া, আপনার উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রত্যেকজন নবী হল বিপদ থেকে উদ্ধার হইবা। সুবহানাল্লাহ। আরে ভাই, পৃথিবীর মানচিত্রের মধ্যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান এত সম্মানওয়ালা বানাইল রে ভাই। ফিলিস্তিনের মুসলমানে প্রত্যেকটা খ্রিস্টান ল্যাংটা হইয়া গেছিলা, গুণটা হইয়া যান নাই, বিকারির মতো ল্যাংটা উলঙ্গ অবস্থায় মাথাত রক্ত লইয়া, শরীর রক্ত লইয়া ইসরায়েলের বেঈমান হল পৃথিবীর কোনায় কোনায় ঘোরাঘুরি করছেন। যখন হিটলারের 60 লক্ষ খ্রিস্টান হল জমিনের মধ্যে হত্যা করলা, পৃথিবীর কোন রাষ্ট্র এই ইহুদি হলরে জায়গা দেয় নাই। শুধুমাত্র ফিলিস্তিনের মানবতায় ইসলাম ধর্মাবলম্বী থাকার কারণে, এরারে আল্লাহ ইনসাফ ওয়ালা উম্মত বানানির কারণে, এরার অবস্থা দেখিয়া, এরার পরিণতি দেখিয়া ফিলিস্তিনের মুসলমানের ভাই মায়া করিয়া, দয়া করিয়া ফিলিস্তিনের জমিন আশ্রয় দিছিল। সুবহানাল্লাহ। ও সেদিন যদি তারাও তিরস্কার করত, তারাও যদি এই আয়াতে করিমার উপরে আমল না করিয়া যদি মুনাফিক বকলুল্লাহ খান বেঈমানি করত, তাই ফিলিস্তিনে মাইর খায় না, আর ইসরায়েল কোন রাষ্ট্র হয় না। ইসরায়েল তো বাদে বলল, স্বীকৃতি দিলাইল আমেরিকায়, কিন্তু এই ফিলিস্তিনের মুসলমানের যুগ যুগ ধরে মাইর করে, সিরিয়ার জমিনও মাইর করে, শুধু ইসলাম আর মুসলমানিরে কায়েম করবার লাগিয়া। সুবহানাল্লাহ। এর লাগিয়ে তো নবীকে ফরমাই, যতক্ষণ পর্যন্ত একদল উম্মত আল্লাহ আল্লাহ কোনেওয়ালা জমিনও থাকবো, আল্লাহর হুকুম মান্যওয়ালা জমিনও থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিন মিঠাইতো নাই। দুনিয়ার নিজাম জেলা আছে ওলা কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মাদারিস, মাসাজিদ, মাকাতিব ই জমিনও কাইমার দায়িত্ব থাকবো, জীবিত থাকবো, পৃথিবীর কোনো বেটার হিম্মত নাই এই জমিনটাকে দুনিয়ার নিজামে উল্টাইতো। সুবহানাল্লাহ। দেখি মাদারিস আমরা জিন্দা করতাম, আমরা ফরজ সুন্নত না। মাদারিস জিন্দা না হইলে আলিম হল খানো হইতায়, আর দেখুন ভাইবা তুকু সাইড কিতা 420 ভাইবা লাগি। মাদারিস বানাইলে বালা আলিম ভাইবা, বালা হাফিজ ভাইবা, মুফাসসিরে কুরআন ভাইবা, মুহাদ্দিসে কবির ভাইবা। আর মাদারিস যদি বানাও না, তা তো 420 বুঝেন তো, একবার উবাইয়ামুত, একবার বইয়ামুত, একবার ভাত খায়, একবার খায় না, একবার বিড়ি বা একবার সিগারেট খায় তোলা। এর লাগি মাদারিস আমরার দরকার, এই জমিনও মাদারিস দরকার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাকি লইয়া ৫৭,৬০০ উলামা হলে জীবন দিলা। ভারতের জমিনও ইসলাম রে কায়েম করবার লাগিয়া, ভারতের জমিনকে আজাদি দিবার লাগিয়া, মাদারিস মাসাজিদ কায়েম করবার লাগিয়া। আইদৌ মাদারিসের লগে আমরা কিছু মানুষে বেইমানিও করিয়া, মাসাজিদের লাগিও বেইমানি করিয়া। লাগে আমার ভাইয়েরা, নজওয়ান যারা আছে, মুরব্বী হল তো ডেইট হবার এখন বাসক আল্লাহ থাকতেন আমরা দোয়া দিতা,
আল্লাহ তান্তানটে হায়াতে তৈজিবা দান করুক কহ আল্লাহুম্মা আমিন। কি তুমি তাই ইসলাম লইয়া দিন দাও, তুমি দেন ও যে ঝান্ডা আছে ঝান্ডা লইয়া দিন দাও। এলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো যুবক সাহাবী, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো যুবক সাহাবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা হান্তা লইয়া ফতেহ মক্কারে বিজয় করবার লাগি নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া দবনি দিয়া যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমাত প্রবেশ করলা, আইজ যদি ই জমিনের যুবক হকলে যদি ও ঝান্ডা লইয়া আল্লাহর দিনটা জিন্দা করবার লাগি যদি মেহনত করেছে ভাই, দোলাই জমিন থাকি মানুষের দিন মিটানি তো দূরের কথা, আল্লাহ এখন যে পর্যায়ে জমিন খানোর দিন রাখছে এর থাকি হাজার গুণ উন্নত রাখবো। সুবহানাল্লাহ। দিন জিন্দা, দিন জিন্দা আমরা দিনের দরকার আর কিচ্ছু লাগে, টেকা থো বিদাইয়া পয়সা বিজাইয়া থো গোর বাড়িতে কিতা করতে মরার বাদে দুনিয়া তো খান, এই দুনিয়া বড় স্বার্থপর। তুই বানাইলে দে গর ইগুলো তোর হুতিবার খোবালে দে না তোর বাপ পুতুন বাই হুতে, আর তুই খবর গিয়ে ঠান্ডা মাটি হুথরে লেফো নাই তুই যখন ও দুনিয়া না নিবে ভাই। যে গাড়ি মেহনত করিয়া তুমি লইলায় ও গাড়ি সিটও বাইতে দেন আল্লাহ তোমারে লইয়া যায় গিয়া দুনিয়ায় তোমারে বিদায় দিলায়, অন্য মানুষে মস্তি করে মজা লাগি কমসে কম দুনিয়াত বালা আমল করিয়া যায়, নেক আমল করিয়া যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা এই জমিন খানো থাকবা, এরা জমিন চলাফেরা করতে সময় বদ্র আর নম্রতা সহিত চলাফেরা করবা। এরা জমিনরে কোনোদিন কষ্ট দিত নাই, মখলুকরে কোনোদিন কষ্ট দিত নাই। এরার আখলাক আর আদর্শ আর ব্যবহার গুলা জমিনে তো নরম থাকবো। সুবহানাল্লাহ। আরে দোলাই মুসলমান, যে জমিনের উপরে দিয়া তুমি বেটাগিরি দেখাইয়া ফুটানি দেখাইয়া তুমি চলাফেরা করডাই, ও জমিনেও তোমারে করবে দুনিয়ার মানুষ। আমার বুকুর উপরে তাকিয়া তুমি যে বেটাগিরি আর নাফরমানি তুমি করডাই, আল্লাহ আমার তোমারেও আমার বুকুর উপরে মাটি দিয়া তোমারে বানাইয়া দিছে। মিনহা খালাকনাকুম, আল্লাহ তোমারও মাটির তাকি এত সুন্দর করে সৃষ্টি করিয়া দিছে। অর্থাৎ আমি মাটি যেমন নরম, তোমার শরীর খান্তাও তেমন নরম। দুনিয়ার কোনো মানুষের যদি একটা বেলেট দিয়াও তোমার টান মারি দে, চামড়া খাটিয়ার লগে লগে রক্ত বার হয়, হৌটি কিনা ও মাটিয়ে খড্ডে গুলাম। ও জমিন ফুটানি আর বেটাগিরি তুমি খড্ডায়, কত মানুষের সত্য দ্বারা কত মানুষের অত্যাচার দুরুম জমিন তুমি খড্ডায়। গরম জমিন তাকি আল্লাহ তোমারে বানাই এত সুন্দর করিয়া দিছে। আমি জমিনে তোমারে কইয়ার ফুটানি খড্ডায় বেটাগিরি খড্ডায় ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ ও জমিনের বুকুরে তোমারে আবার হুতাইয়া রাখো। জমিনে যত অন্যায় যত অত্যাচার যত বেটাগিরি তুমি জমিনে খসলায়, আমার বুকুর উপরে মানুষে যখন তোমারে থইয়া যাইবা, আমি জমিনে তোমারে ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। কারণ আমার বুকুর উপরে হুতাইয়া তৈলে কতদিন তুমি থাকবা, তোমার মা থাকবা, তোমার ভাই থাকবা, আমি জাবির হুসাইন কতদিন থাকবো। পৃথিবীর কোনো মানুষের কোনোদিন হইতে পারতো নাই, মগর একটা জিনিস হইতে পারবো, কিয়ামত পর্যন্ত তুমি থাকবাই। ও মাটির বুকুর উপরে তোমার আমার মতো মানুষের যখন মানুষের একাকিত্ব জীবন হান্তা দিয়া যাইব রে ভাই, ও জমিন খানো মাটির বুকুর উপরে একলা হুতাইয়া তৈয়া যাইব। কোন দিন কোন জায়গাত কোন নাফরমানি খসলায়, কোন জায়গার মধ্যে কোন বেটাগিরি জুলুম অত্যাচার জমিন তুমি খসলায়, ও মাটিয়ে তোমার কাছ থেকে সারা উদ্ধার করবো। আলহামদুলিল্লাহ। ومنها نخرجكم تارة أخرى, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে রে ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার মতো মানুষরে ও জায়গার থেকে আল্লাহ মানুষ বানায়া আল্লাহ লেংটা করিয়া নিয়া তোমার আমার কিয়ামতের মাঠে উঠাইব। আলহামদুলিল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি রহমানের বান্দা যারা হইবাই, আমি রহমানের বান্দি যারা হইবাই, এরা জমিনে চলাফেরা করতে কোনোদিন ফুটানি করতো নাই, জমিনে কোনোদিন বেটাগিরি করতো নাই, জমিনে কোনোদিন অহংকারী করতো নাই, জমিনকে কোনোদিন কষ্ট দিত নাই। এরা ভদ্র আর নম্রতা সহিত জমিন চলাফেরা করবো। সুবহানাল্লাহ। 2 নম্বর রহমানের বান্দার সিফত, আপনি রহমানের যদি বান্দা হয়ে যান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওনটা গিয়া যাইতে সময় আনন্দ বাজার গেলায়, খাটলি সরা বাজারও গেলায়, অন্যান্য জায়গার মধ্যে তুমি গেলায় যাইতে কোনো জাহিলের সঙ্গে যদি দেখা হয়, কোন মূর্খ মানুষের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে তোমারে কিতা কইল, হে তোমারে কিতা গালি দিল, কোন ভাষায় তোমারে গালি দিল, ইতার পরোয়া না করিয়া তুমি রহমানের বান্দা হিসাবে, তুমি রহমানের বান্দী হিসাবে তোমার দায়িত্ব হইল তার সামনে শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দেওয়া। এমন কথাগুলা উপস্থাপন করো যে কথায় তোমার সে গালি না দিয়া তার অন্তরের মধ্যে শান্তি হইলায়। যদি এটাও না পারো, মুফাসসিরে কেরামগুন বলেন কমসে কম সালাম খান্তা তারে পৌঁছাইয়া দেও। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবীর এমন ব্যবহার দিল, বিশ্ব নবীর এমন আখলাক কান্তা আল্লাহ জমিন দিয়া দিল, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি বিশ্ব নবীর আখলাকর দিকে আকর্ষিত হইয়া, বিশ্ব নবীর ব্যবহার দিকে আকর্ষিত হইয়া, বিশ্ব নবীর তিলাওয়াত শুনিয়া, বিশ্ব নবীর ব্যবহার প্রতি মুগ্ধ হইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবীর এমন আখলাক ছিল, বিশ্ব নবীর এমন ব্যবহার আল্লাহ জমিন খানো দিয়া দিলারে ভাই। পৃথিবীর সারা বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবীজির লগে যত বেঈমানি খরক, যত মুনাফিকি জমিন খরক না কেন, কিন্তু আল্লাহ নবীজির এমন এক কণ্ঠ জমিন খানো দিয়া দিল রে ভাই। নবীজি নামাজ পড়লে মুনাফিক হলে পিছনে দাঁড়াইয়া তিলাওয়াত শুনতা, নবীজি জমিন খানো একলা রাত্রিবেলা নামাজের মুসল্লাত দাঁড়াইয়া যখন তিলাওয়াত করতা, সারা মুনাফিক হলে দাঁড়াইয়া নবীজির পিছনে নামাজ তিলাওয়াত শুনতা, বগর দিনের বেলা বিরোধিতা করতা। নাউযুবিল্লাহ। আল্লাহ এমন এক আদর্শ দিল রে ভাই, এমন এক আখলাক বিশ্ব নবীরে দিয়া দিল। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমারে আমি আল্লাহ সাধারণ কোন আদর্শের অধিকারী তোমারে বানাই নাই, সাধারণ কোন আখলাক আর চরিত্র অধিকারী বানাই নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের মখলুকাতত তাকিয়া উত্তম চরিত্র অধিকারী তোমারে বানাইলাম। সুবহানাল্লাহ। এমন এক ব্যবহার দেওয়াই বিশ্ব নবীর, পৃথিবীর মানুষে গালি দিলে রিপিট নবী যে গালি দিতা না, পৃথিবীর মানুষ অত্যাচার করলে রিপিট অত্যাচার করতা না। নবীজির সারাদিন কোনো মানুষের গালি লেও নবী যে করে দি না শুনিয়া হইত আল্লাহ, এই সমস্ত মানুষের বুঝেন না, জানেন না, এর লাগি আমারে গালি দেন, আমি বেজার নাই, আপনি এদেরকে জমিন খানো হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। তাইফের মাঠে বিশ্ব নবী চলে গেলেন দিন নিয়ে। ও দলারি মুসলমান, বিশ্ব নবীর শরীর মুবারক মশা বোয়া পর্যন্ত হারাম, মাছি বোয়া পর্যন্ত হারাম ছিল রে ভাই। তাইফের মাঠে যখন দিন নিয়ে চলে গেলেন, তাইফের বেঈমান হলে নবীরে পাগল হইয়া বেলেটের মতো দাঁড় ফাত্তর দিয়া আমার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে শুরু করলা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মাথা মুবারক ফাটিয়া গিয়া পা মুবারকের মধ্যে রক্ত ভরতে ভরতে জুতা আর পা মুবারকে ছাটা লাগছে। নাউযুবিল্লাহ। একবার নবীজি বেহুশ হইলা, দুইবার নবীজি বেহুশ হইলা, 3 নম্বর বার নবীজি বেহুশ হইলা রে ভাই। নবীজির লগে একজন সাহাবী ছিলা, সঙ্গে সঙ্গে নবীজির আঞ্জা করি ধরিয়া নিজের সিনার মধ্যে লাগাইয়া ফরমাইন, তাইফের মানুষ, আমার নবীরে তোমরা মারিও না, কারণ আমার নবী বড় এতিম। যে নবীরে তোমরা আক্রমণ ঘটায়, যে নবীর শরীর মুবারক তোমরা আঘাত ঘটাই, এই নবীরে ডাক্তার গেছে লইয়া জানাওয়ালা বাপ নাই, এই নবীদের হসপিটাল লইয়া জানাওয়ালা কোনো মা নাই। তোমরা যদি কেউ মারে, তোমরার বাবা ডক্টর গেছে লইয়া যাইবা, তোমরা নয় তোমরা ডক্টর কাছে লইয়া যাইবা। আমি তোমাদের ফাও খানো দরিয়া হই, আর আমার নবীরে আর তোমরা জমির খানো আক্রমণ করিও না। আমার নবীর মাও জমিন খানো নাই, বাপও নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, খেয়ার কথা মানে বিশ্ব নবীর উপরে বৃষ্টির মতো পাথর আঘাত শুরু হয়ে গেল। বেহুশ হইয়া গাছের নিচ খানো নবীজি বাদ,
আল্লাহ জিব্রাইল আমিন দে ফাটে ফরমান দে জিব্রাইল তুমি যাও আমার নবীরে গিয়া কই একটা বার যদি বদদুয়া দিলাই গোটা তাইফের মানুষের তাইফের পাহাড় দিয়া ধ্বংস করিও। জিব্রাইল আমিন তশরিফ আনলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমারে আল্লাহ ফাটাইয়া দিছেন যদি একটা বার বদদুয়া দিলাও আমি তাইফের বেঈমান হল জমিন খানো ধ্বংস করতাম। আবার নবী লগে লগে ফরমায় আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই, আমার উম্মত আমাকে চিনতে পারে নাই। আমার জাতি আমাকে যদি বুঝতে পারতো চিনতে পারতো এরা আমার লোকে এমন অন্যায় কোনোদিন দুবিল খানো করলো না। বলে আল্লাহ তোমার কাছে আমি নবী মাফ চাইয়ার আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এত নির্যাতন সহ্য করিয়া কষ্টরে সহ্য করিয়া রে ভাই পৃথিবীর বেঈমান হলে গালি দেওয়ার বাদে আমার নবীর ব্যবহার ছিল নরম, আমার নবীর আখলাক ছিল উত্তম, আমার নবীর আদর্শ ছিল উত্তম। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষে নবীর চেহারা নবীর আখলাক গুলা বাস্তবায়িত যদি জমিন করতে পারতো এই মানুষের কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা, এই মানুষ কিয়ামতের দিন নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আরে ভাই নবীর রাস্তা ভাই হাঁটিয়া যাইতা এহুদি মহিলা প্রতিদিন নবীজির ভাত দিটাই তো নবীজির গালি পর্যন্ত দিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এই বেটিয়ে প্রত্যেকদিন আপনারে গাইলায়, প্রত্যেকদিন আপনারে ভাতর দ্বারা আঘাত হয়, যদি একটাবার আপনি আমারে কইতে আমি প্রতিবাদ করতাম। আমি যতক্ষণ পর্যন্ত এগুলো আমি বিরোধিতা করছি না, এগুলো কাছ থাকি যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না তো সময় পর্যন্ত আমি আয়েশা ছাড়িয়া দিতাম না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আল্লাহ আমারে বদলা নেওয়ার জন্য জমিনও পাঠান নাই, আমারে আল্লাহ পাঠাইছে আমার আখলাক দ্বারা আমার ব্যবহার দ্বারা মানব জাতির আকৃষ্ট করিয়া আমি মানব জাতির হেদায়েতের রাস্তার মধ্যে লইয়া আইতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মিম্বরের ভিতরে বইয়া গিয়া যখন হাদিসের দরস হল দিয়া দিতরা, কোরআনের বাণী হল যখন শুনাইয়া দিতরা, হঠাৎ নবীকে ফরমাও সাহাবায়ে কেরাম হল রাস্তা ভাই আমি আটিয়া যাইতাম, আটিয়া যাইতে একজন মহিলা আমার বড় বড় গালাগালি করতো, আমার তাই মুখ তাকিয়া তু তু পর্যন্ত আমার শরীর মুবারক নিকে পড়তো। আজকে হয় একদিন থেকে মহিলার দেখা যায় না। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে মহিলা আপনার প্রতিদিনটাই তো প্রতিদিন তু দিত এগুলো আজকে 3 দিন থাকি বিছানার মধ্যে বড় ব্যাপার। নবী যে লগে লগে নসিহতরে থামাইয়া বাজার থাকি খাদুরন মশালয়া দলাইল মুসলমান দৌড় মারিয়া দুশমনের বাড়ির মধ্যে চলে গেলেন। ওখানে গিয়া দেখলা ইহুদি মহিলা বড় জোর আরামর বিছনার মধ্যে বড় জবর গুমার। ও নবী যে খাদুরন মশা বেটির মাথা রাখানো রাখিয়া নিজের দস্তে নবুয়ত রাত খান্তা দিয়া গর খান ঝাড়ু দিয়া নবীজি আবার রাখি আবার মদিনার মধ্যে আয়, আবার 2 নম্বর দিন সেম খাম খরচ, 3 নম্বর দিন নবীজি যখন চলে গেলেন হাজরত মুসাগু বেটির মাথার আগে রাখিয়া বিশ্ব নবী গর খান ঝাড়ু দেওয়ার যেমন লাগতা ও সময় খানরে ভাই মহিলা ফালমারি উঠিয়া ফরমান আব্দুল্লাহ মুহাম্মদ প্রতিদিন আপনারে আমি গালিতাম, প্রতিদিন ফাতর দ্বারা আঘাত করতাম, একটা দিন আপনি আমার কোনোদিন প্রতিবাদ করছো না, বদলা নিলাই না। আজকে আমার দুর্বলতার সুযোগ পাইয়া আপনি আমার কাছে বদলা নেওয়ার জন্য আইছো। আমার নবী ফরমান মা আমি আব্দুল্লাহ মুহাম্মদে আপনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি আইছি আপনার খবর লওয়াতে আপনার বেমার কমছে কিনা। ও মা গত 2 দিন থাকি তোমার ঘর যে খাতুরের মুসাফারায় ঘর পরিষ্কার করায় দুনিয়ার কোনো মানুষে তোমার ঘর পরিষ্কার করে নাই, আমি আব্দুল্লাহ মুহাম্মদে পরিষ্কার করিয়া তুইয়া গেছি। ও ইহুদি মহিলা ফাল মারি বিছনার থেকে উঠিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যারে আমি প্রতিদিন তু দিতাম, প্রতিদিন আমি গালাগালি জমিন খানো করতাম, একটা দিন প্রতিবাদ করলাই না, বদলা নিলাই না, যার কথা শুনিয়া আপনারে গাইলাইতাম ও আরো বড় বড় নেতা হলে আমি বেমার একটা বার খবর লওয়া তো দূরের কথা আমার একটা বার্তা দেখাত পর্যন্ত জমিন হইলা না। ও আব্দুল্লাহ মুহাম্মদ আমি তোমার কাছে মাফ চাই, আমার তুমি মাফ দিলাও আর হইয়া দিয়ার সামান্য তুমি বসো।
তোমার গোস্তে নবুয়ত রাত খানো আমি হাত রাখিয়া আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন যে ইহুদি মহিলা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলা আখলাক ছিল রে ভাই, ওলা আদর্শ ছিল। পৃথিবীর সেরা বেঈমান হলে গালি দেওয়ার পরে ওই একটা দিন বদুয়া খানটা মুখে দিয়ে দিতা না। ও কিয়ামতের ময়দানে বিশ্ব নবী ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। এদিন সেরা নবী হলে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাম একবার দৌড়াইবা, নূহ আলাইহিস সালাম আরেকবার দৌড়াইবা, ঈসা আলাইহিস সালাম আরেকবার দৌড়াইবা। আরেক কথা সারা কইবা ও আল্লাহ বিচার করার বাদে জাহান্নামও দিতে না, জান্নাত দিতে আপনি বুধ ভরায়। মগর একটাবার রিকোয়েস্ট করিয়া আপনারে কইয়ার আপনি বিচার কার্য খান্তা শুরু করেন। কিয়ামতের অবস্থা সহ্য করা সম্ভব নাই। আলহামদুলিল্লাহ। আরে দোলারি মুসলমান আই যদি যাও হুজ্জাতিনে কেরাম ওগুলোরে জিকার করিও। মদিনাতুল মুনাওয়ারা যদি যাইতে পারো সে ভাই একটাবার যাইও। আর বিশ্ব নবীর রওজা মুবারক একটাবার খান লাগে শুনিও। বিশ্ব নবীর রওজাতুল মুবারকের মধ্যে বসিয়াও উম্মতর মাগফিরাতের দোয়া করুন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনে খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তে নবুয়তের মাথা মুবারক রে কিয়ামতের মাঠ খানো লাগাইয়া আল্লাহর আদালতের সামনে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না অতক্ষণ পর্যন্ত আমি নবী আপনার সামনে খান থাকিয়া মাথা মুবারক উঠাইতাম না। সুবহানাল্লাহ। নবীজি এখান দিবারে ভাই সারা নবী হকলে আল্লাহর আদালতের সামনে খানো গিয়ে কইব গো আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দে পর্যন্ত কিয়ামতের মাঠ খান দিতরা। আরো যদি সামান্য খান্দ হয় কিয়ামতের মাঠ খানটা ফ্ল্যাট হয়ে যাব গিয়া। আল্লাহ একটাবার তোমার নবীর খান্দা মুবারক খান্দন খান্তা শুনিয়া আপনি আখেরি জবানার উম্মত গুনতারে মাফ করিয়া দিলাই। শেষ আর কথা শুনে রে ভাই নবীজি আবার খান্না শুরু করেন ইয়া রাব্বি উম্মতি কইয়া খান্দা শুরু করেন। আল্লাহ তার জাল্লা জালালের কসম খাইয়া ঘোষণা করিয়া দিলাই নবী আমি আমার জাল্লা জালালের কসম খাইয়া কইয়া তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম, তোমার সারা উম্মত রে জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ। লাগি নবীর লোকে মায়া আসেনি? ই নবীর লোকে মায়া আসেনি? ই নবীর লোকে জান্নাত যাইতে এত না দুজখ দুজখ গেলে নবীর শরীয়ত মানো, নবীর কুরআন মানো, নবীর হাদিস মানো, শরীয়ত মুআফিক জিন্দেগি খাটাও। মোবাইলে সময় কম দাও, দুনিয়ারে সময় কম দাও, সময় দাও আল্লাহর লাগি। নবীর লোকে সব জান্নাত যাইতাম ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমি দোয়া করে লাইতাম মুসাফির হালত বোয়া ও খে ফারবায় সর্বপ্রথম ৫,০০০ টাকা নবীর দিন দিন্দা করছেন রক্ত দিয়া, আমরা টেকা দিয়া দিন্দা করতাম। দেখি নবীর বাগানো খান দিন্দা হইতো। একজন ভাই আসেন নিউবা হোসাইন আল্লাহর নবীর বাগান খানো ৫,০০০ টাকা দিতাম দেখি আত্মুল হোসাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে গুলো ভাই মা কবর তুই আইছো, বাপ কবর তুই আইছো, নবীর দিন দিনদা করতে ৫,০০০ টাকা দিতাম। একজন মর্দে মুজাহিদুল হোসাইন নাম কি হুসাইন আহমদ। নারে তাকবীর। তের ফালে লড়িছি না আর সব দূর কি বাত। নারে তাকবীর। জনাব হুসাইন আহমদ ভাই ফার্স্ট ব্যাক্সিমেন, জনাব হুসাইন আহমদ ভাই ফার্স্ট ব্যাক্সিমেন। ইলা কোনো ভাই নাই নি ৫,০০০ টাকা দিনেওয়ালা। ই জমিনে তো সব পয়সা আলা, গরিব খেল খেও নাই, সব ধনী, টমটমওয়ালাও ধনী। হেবেটা আর ১,০০০ টাকা কামায়। দেও না নবীর বাগান নবী যে ফরমাই as-sadaqatu তারুদ্দুল বালা ওয়া তাযিদুল উম। নবী যে ফরমাই সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়াইয়া দেন।
আর সবচাইতে ফজিলত হইল এই মানুষ বেঈমানিয়া জমিন থেকে যাইত না। এখন সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, নবী আপনার উম্মত রেখো আমার করজ দিতা, আমি আল্লাহ হাসানা বানাইয়া ঘুরাইয়া দিমু। দূরে হল সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই 5,000 টাকার ওয়াদা করতা, ইলা কোনো মর্দে মুজাহিদ নাইনি? নারে তাকবীর হইছে না? নারে তাকবীর। জনাব ইসমাইল আলী সাহাব জিন্দাবাদ। 5,000 টাকা, 5,000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছেন? ভাই নাম কি তা? খায়রুল ইসলাম। আমার খায়রুল ইসলাম ভাই 5,000 টাকা। নারে তাকবীর। ইমানও বল আছে, নাম কইত্রানের বাদ আমি কইলাম। আল্লাহ আমার ভাই সৎকারে কবুল করুক। কুয়া এরুসিলে তান জিন্দা মুর্দার মাহফুরিয়া দুকা দূরে করি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 5,000 টাকা খেয়ে পারবাই নবীর বাগানো দেওয়ার বা। ও ভাই, নবীর যে রক্ত দিছই আমরা তোরা পয়সা দেই, আমরা রক্ত দেওয়া লাগতো না, জান দেওয়া লাগতো না, নবীজির লাগি তোরা মায়া দেখাইয়া তোরা পয়সা দেই। ও দিন ওখান দিন দাও মাদারিস তো বানাইয়া ইগান দরকার। আমরা ই অঞ্চল ই মাদ্রাসা যদি উন্নত হয় অঞ্চল উন্নত হইব। ইগান কত এতিম হকলে ফরজ, কত মিসকিন হকলে ফরজ। আলহামদুলিল্লাহ আমার খায়রুল ভাই নগদ দিলাইছে। আর হয় বাকি নগদ যদি পকেটও থাকে না, আজকাল তো ফোন পে গুগল পে সারা আছে না, স্ক্যানারও আছে, দিতে পারবাই। আসনি কোনো ভাই 3 নম্বরে 5,000 টাকা খারাবা দেও না আল্লাহ আসতে, আল্লাহর বা সইয়া দাও। সাহাবাই কেরাম হলে আল্লাহ আসতে হইলে হইতে দেরি হইতো, নবীজির সামনে দিতে দেরি করতো না। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আগর 1,000 বাতে 5,000 নি, আমি ভাইয়া টোটাল 5,000 না নি? আচ্ছা সব লাগাই আগে টাইম দিস না তান বাবুর তান পরিবার তান বাবুর সবার মিলে গিয়ে ও 2,000 বাত লাগিয়া 5,000 নি না কোন বাতে 5,000? কোন বাদে আচ্ছা না বা ইগু তো আগে দিলাইস, ইগুর মাত নাই, ইগুর দোয়া আগে হয়ে গেছে না আনি ভাই? হ্যাঁ 1,000 লাগে আটকি জানা ইনশাআল্লাহ হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এক লগে দোয়া হইব। এবার নাম কিতা? মুসন আলী। আসল নাম নাইনি ইতা নামে হোকান খো তুমি যেন আমার। হে নারে তাকবীর। এরা মুসন আলী ভাই 5,000 টাকা, এলা মুসন আলী ভাই 5,000 টাকা। নামটা সুন্দর রাখিও, নাম সুন্দর, চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, চেহারা সুন্দর। সুবহানাল্লাহ হো না সুবহানাল্লাহ বেটাই। মালদই আমার তুতা হইতলে নাম সুন্দর রাখিও। হায় আমি কই আনি নবীজি হইতরা নাম রাখতে, মাল সুন্দর নাম রাখতে এত তুতা মালদই আময় জন্নত যাইবা নামর কারণে। বালা আলিমর নামে সাহাবীর নামে সিফতি নাম যদি রাখো তো নামর খাতিরে আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিব। হো সুবহানাল্লাহ। তে নাম সুন্দর হইতো না? হ্যাঁ না টিঙ্কু ফিঙ্কু হইতো, পটল টমেটো হইতো নি? সুন্দর নাম হইতো ইনশাআল্লাহ। যারা হরুতা ভাইছো না ভাইবা নাম সুন্দর রাখমু ইনশাআল্লাহ। বুঝেতা বিয়া করছেন না তাই হইছে জহিরুদ্দিন ভাই 2,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব জহিরুদ্দিন সাহেব 2,000 টাকা। 4 নম্বরে 5,000 টাকা খেবার বাইরে বা কোন মর্দে মুজাহিদি মাটো বাত আসো এখন ভারো না, 1 মাস বাদেও নাই। মহতমিম সাহেব রাত নিয়া দেও, হেড মৌলানা সাহেব আসুন দেও, কমিটির রাত দেও, মাদ্রাসাও। ও ভাই মাদ্রাসা লাগে আমরা দিন দিনটা লাগে, যদি লাগতে হয় মাদ্রাসা লাগে। আলিম না হইলে খানো বাইতে ই জমানাতে কোনো বহুত আলিমে হক মাতে না, চাকরি রইব গিয়া, ইমামতি রইব গিয়া, জাতীয় গালি দিলাইব তো আর 5 বছর বাদে তো টুকুই হইতে লেকিন মাদ্রাসা না হইলে হকানি আলিম হইতে না। সে বানাইতো হকালি আলিম, এর লাগি উস্তাদ হল হকানি রাখল মাদ্রাসাত কত কষ্ট করিয়া। এরাও ডাইল ও ডালির ফানি আর কোনো সময় আলু একটু ভাইলে ভাইতে নাই নাই ও তা করিয়া মাদ্রাসাত পড়া। আর তুমি যেন বাড়ির থেকে আনন্দ বাজার বইয়া হইয়া মূল্যাইতে মারিয়া খাই লিখা। আয় আও না একবার সালানি হইতে মজা।
আমার গতবার আমার কমিটিয়ে খুঁজলো একবার, আমি শুনছি না আরেকজন খুঁজলো, আমি আনিয়া ডাক দিয়ে আনিয়া খুঁজি পাইছে ওয়াইস থাকি তুমি হেড মৌলানা, তুমি মহতমিম, তুমি সেক্রেটারি। এক মাস চালাম। 2 নম্বর দিন ফোন করিয়া হাওয়া তো করিয়া হয়েছে হুজুর আমি পারছি না। কইলাম ছাগলের খাম তো কোনোদিন গরু দিয়ে হয়নি, মাথুর না খেনে গরুর খাম ছাগল দিয়ে হয়নি। যে হেড মৌলানা তো তার হেড মৌলানা যোগ্যতা হেড মৌলানা হয়তো আউরি কমেন্টস করা যায়, হ্যাঁ কমেন্টস করা যায়। গত বছর আমি আমার বাতানোর গরু বেশি আমার মাদ্রাসার উস্তাদ হলে বেতন দিছি, ওলা পরিস্থিতি আসে রাষ্ট্র দোকান ডিসিশন নিছি যদি আরে কিচ্ছু বেচা লাগে তো উস্তাদ হলে বেতন দেওয়া লাগে। আমি তো হুটানি ফটোটা চলি আর কিন্তু ভিতরে ভিতরে কিচ্ছু নাই কেন বুঝে তাহলে কিতা হইও না, এটা পারে না আউরি কমেন্টস করিও না মাদ্রাসা লইয়া। এটা বহুত কষ্ট করেন হরুতায়, বহুত কষ্ট করেন ছাত্র বুঝা যায়, বহুত হরতাই নেতিম আছে, বাপ নাই মা নাই তোকে খুঁজাইও নাই লাগি নবীজি কইছেন এতিম হলে মায়া করতায়। আলী হোসেন ভাই 500 টাকা, আরেকজন তার মা 200 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো ভাই। 4 নম্বরে 500 কোটি টাকা 5,000 কোটি টাকা দেন খাওয়া শুনি। 4 নম্বরে আমি দোয়া হয়ে লইতাম আপনার প্রধানমন্ত্রী সাহেব ভাই দিতে তাদের থইয়াও তো লম্বা করা না আসেননি কোনো ভাই। 4 নম্বর ইলা কোনো ভাই নাইনি মা কবর বাপ কবর তুই আইসো যে আমি মা বাপর কবর ওখান জন্নত বানাইবার লাগি 5,000 টাকা দিছাম, ইনা মা বাপর ফাগল ইনো কেউ নাইনি। ও আদা করুক কোন আল্লাহ দেওয়াই, জাস্ট ও আদা করুক ওয়া দেওয়াই তো আল্লাহ, ইলা কোনো ব্যক্তির নাইনি। বা মা বাপর হায়াত বাড়িবার লাগি 5,000 টাকা দিতে হয়। নবীজি ফরমাই কোনো আওলাদে যদি মা বাবার মুখে দিয়া একবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ এক মকবুল হজর সওয়াব দিবা। হোক সুবহানাল্লাহ। তে মা বাপ জমিনও জীবিত থাকলে তো বেশ করে চাইতে পারবা। আসনি কোনো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5,000 বাদ দিলাম, 2,000 টাকা 1 নম্বর খেবার পায়। 2,000 আপনার নাম মাদ্রাসা মুক্তমি হাবিবচা আফতার উদ্দিন সাহেব না আরে তাকবীর। ও মাদ্রাসার হাবিবচা বেতন কত পাও ভাই? 6,000। 3 মাসে 2 দিলে কত টাকা? না আরে তাকবীর। হাফিজ আফতাব উদ্দিন সাহেব 2,000 টাকা। হ্যাঁ জোয়ান অকলর পকেটও টাকা নাই, খালি পিকনিকের টাকা থাকে, টুর্নামেন্টের টাকা থাকে, বুঝবা কিয়ামতের দিন এমন বুঝতে। এখন তো জোয়ান কি আছে তো কিছু। 2 নম্বর হুজুরের নাম মাদ্রাসা না আরে তাকবীর। ও গীতা চাই বিয়া হবো দিত কই দাও গীতা হইছে ওগু দাও না খাটলি সরা টাউন পর্যন্ত দাইতো না তুই না খালি অন যাইতো আর তুমি অন ধরতে কে হে কি তার বাপেই ধরতো। নারে তাকবীর নারে তাকবীর। হযরত মাওলানা শব্বির আহমদ সাহেব 2,000 টাকা 2,000 টাকা। ইমান বিথাউট দিন দিনদাউট লাগি এখন বেহবতের দিন নাই জেল রাইতাই না জেল খাটাও তো নবী হলোর সুন্নত জিগাও না আলী হলোর দিনর লাগি কোনো মানুষ যদি দিন দিনদা করবার লাগি জেলও যায় তে সুন্নত আদায় করলো সুবহানাল্লাহ। আর দিন দিনদা করতে গিয়ে যদি কোনো গু মরেতে শাহাদত বরণ করলো হও সুবহানাল্লাহ। দিন দিনদা করতে গুড়ি আইলে গু গাদি হইলো হও সুবহানাল্লাহ। তো ডর কিস বাত কি হ্যাঁ ভাই? বাতিল হলো ডরাওতে ডার ডরাইলে এখন ডরাইতে তো জাহান্নাম, ডরাইতে আল্লাহ। 2 নম্বর 2,000 ভাইলাম। 3 নম্বর 2,000 টাকা খাবার ভাই কোন মরতে মুজাহিদ থো ভাই আইন দেওরবা আল্লাহর নবীর বাগান খানো 2,000 টাকা ও আদা করুন যাস যে নবীর বাগানে 2,000 টাকা দিয়া যায়। আর সদকা সদকা দিলে বলা মুসিবত দূর হয়, দন ও দৌলত বাড়ে, ইমান ও আমলের বরকত বাড়ে। হও সুবহানাল্লাহ। ও যে বাংলাদেশের জমিন আমি যাই সান্দা সিল্লানি লাগে ইনশাআল্লাহ আমার হিসাবে। নারে তাকবীর। কারিমউদ্দিন নারে তাকবীর। হযরত মাওলানা আসাদউদ্দিন সাহেব 5,000 টাকা। হযরত মাওলানা আসাদউদ্দিন সাহেব 5,000 টাকা।